রামনবমীর আগের দিন সনাতনীদের মিলন উৎসব অনুষ্ঠান অনুষ্ঠিত হল বহরমপুরে। এই অনুষ্ঠানে হাজির ছিলেন বঙ্গীয় হিন্দু সেনার প্রতিষ্ঠাতা অম্বিকানন্দ মহারাজ। শনিবার সন্ধ্যে 7টা নাগাদ বহরমপুর শহর লাগোয়া হরিদাসমাটি এলাকায় ওই মিলন উৎসব অনুষ্ঠিত হয়, যেখানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অম্বিকানন্দ মহারাজ। এদিন সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রামনবমী উপলক্ষে কি জানিয়েছেন অম্বিকানন্দ মহারাজ, শুনে নেব তার বক্তব্য। দেখুন, আমি যতদূর জানি 2014 সাল থেকে রামনবমীর সঙ্গে যুক্ত আমি পশ্চিমবাংলায়। তো রামনবমীতে কোনোদিন আমরা যারা সনাতন হিন্দু ধর্মাবলম্বী মানুষ, আমরা সমস্ত ক্ষেত্রে আমরা যেটা করে থাকি, আমরা স্বধর্ম নিষ্ঠতার কথা বলি আর পরধর্মের প্রতি শ্রদ্ধাশীল হয়ে থাকি। কিন্তু তার সাথে সাথে এটাও ঘটনা যে আমরা অন্য ধর্মকে ততটাই শ্রদ্ধা করবো বা আমাদের করা উচিত যতটা সেই ধর্মের মানুষগুলো আমাদেরকে শ্রদ্ধা করবে বা আমাদের ধর্ম মত পরম্পরাকে সম্মান করবে। একতরফা তো সাম্য হয় না, একতরফা মৈত্রী হয় না। তো স্বাভাবিকভাবেই 29 জন আইপিএস অফিসারকে মুখ্যমন্ত্রী ইয়েতে রেখেছেন, পদে রেখেছেন, যে রামনবমীতে যাতে কোনো অশান্তি বা দুর্ঘটনা না ঘটতে পারে। তা রামনবমীতে অশান্তি হবে যাতে মুখ্যমন্ত্রী নিজেই রেড রোডে যেদিনকে উনি গিয়েছিলেন নামাজ পড়ার সময় তিনি তো বলে দিয়েছেন, তিনি তো ওখানে দাঁড়িয়ে বলে দিয়েছেন চিন্তার কোনো কারণ নেই, সরকার আপনাদের সাথে। তো সরকার যদি সঙ্গে থাকে, মোথাবাড়িতে যে ঘটনা ঘটেছে, নওদাতে যে ঘটনা ঘটেছে, আপনারা জানেন না অনেকে, হয়তো আমি আপনাদের মাধ্যমে একটু খবরটা পৌঁছে দিতে চাই সর্বস্তরের মানুষকে। আজকে সকালবেলা গাইঘাটাতে একটি স্থানে বাসন্তী দুর্গাপুজোর মণ্ডপ পুড়িয়ে দেওয়া হয়েছে এবং মা দুর্গার মূর্তি ভাঙচুর করা হয়েছে। এই নিয়ে সেইখানে প্রচন্ড সাম্প্রদায়িক অশান্তি অস্থিরতা তৈরি হয়েছে। প্রশাসন সেগুলো দেখতে পায় না, প্রশাসনকে তো জানিয়েই দুর্গাপুজো করা হয়, প্রশাসনের কথা শুনেই তো সবকিছু, কটা মাইক লাগাতে হবে, কটা চোখ লাগাতে হবে, কি বলতে হবে কি বলতে হবে না, সবটা নির্ধারিত হয়। তাহলে প্রশাসন কি করছিল? নাকে সর্ষের তেল দিয়ে ঘুমোচ্ছিল? কালকে যত প্রশাসনের তৎপরতাটা বেড়ে যাবে বেশি করে নাকি?